গাজীপুরের কালিয়াকৈর একদিকে দেশের অন্যতম শিল্প এলাকা, অন্যদিকে এখানকার বিশাল জনগোষ্ঠী এখনও কৃষির উপর নির্ভরশীল। কিন্তু উন্নয়ন আর নাগরিক সুবিধার চিত্র এখানকার মানুষের জীবনে ঠিক কতটা বদল এনেছে? গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা, একপাশে দাঁড়িয়ে থাকা বহুজাতিক কারখানা, অন্যদিকে চাষাবাদে ব্যস্ত কৃষক। আধুনিকতার এই দুই মেরুর মাঝখানে বিপাকে সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবার বিষয়টি এখানে নেই বললেই চলে। গুরুতর রোগী নিয়ে ছুটতে হয় ঢাকা সহ দূরবর্তী হাসপাতালে। নেই পর্যাপ্ত ডাক্তার বা উন্নত চিকিৎসার সুযোগ। আমাদের যদি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানটা একটু উন্নত করা হয়, পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা আটকে যাচ্ছি। বর্জ্য অপসারণেও নেই নির্দিষ্ট ডাম্পিং স্টেশন, ফলে রাস্তা আর মহাসড়কের পাশে ফেলে রাখা হয় শিল্প ও আবাসিক এলাকার বর্জ্য। এতে সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এক্ষেত্রে পানি নিষ্কাশনে ময়লা আবর্জনা ব্যবস্থা না থাকে, স্তূপ জমে আছে বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকে শুরু করে আমাদের নাগরিক সমাজের নানাবিধ সমস্যা হচ্ছে। আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা, কোথাও থেমে যাচ্ছে স্বাভাবিক চলাচল। অনেক কালিয়াকৈর এমনও অনেক বাড়ি রয়েছে যেগুলো নিচু ঢালু, সে বাড়িগুলোতেও পানি উঠে যায়। শৃঙ্খলা যেখানে নাই, আইনের প্রতি যাদের আমাদের কোনো শ্রদ্ধাবোধ নাই, আইনটা বাস্তবায়ন হবে কিভাবে? এদিকে স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলেও কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে হাইটেক রেল স্টেশন। যদিও দীর্ঘদিন ধরে কার্যত অচল হয়ে পড়ে আছে স্টেশনটিও। কিন্তু পৌরসভার এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস, সে ব্যাপারে আমরা এটা দেখি নাই যে এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে। সংকট নিরসনে ২০ বছর ধরে কাজ করলেও নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন সাবেক মেয়র। নতুন একটা পৌরসভা জনগণের যে সার্বিক চাহিদা সেটা মিটমাট করাটা খুবই দুরূহ কাজ। এটাকে একটা শহর রূপান্তরিত করার চেষ্টার মধ্যে ছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ শহর বানাতে পেরেছি এই কথা আমি কখনোই দাবি করব না। প্রশাসন বলছে সমস্যা সমাধানে কাজ করছে তারা। তো আমরা বর্তমান পরিস্থিতিতে চেষ্টা করছি একটা পার্মানেন্ট ডাম্পিং স্টেশন ওয়েস্ট ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটাকে বলে, এটা করার জন্য ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে ফরমাল চিঠি লিখেছি যে অর্থায়নে জমি ক্রয় বা উপযুক্ত জমিতে আমরা এটা করতে পারি কিনা। তো আমাদের মিনিস্ট্রিতে যোগাযোগ আছে, আমরা একটা প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আছি। শিল্পনগরী কালিয়াকৈরের জনসাধারণ স্বপ্ন দেখে একটি কার্যকর রেল স্টেশন, পরিচ্ছন্ন পরিবেশ আর দ্রুত চিকিৎসা ব্যবস্থার। এসব বাস্তবায়ন হবে কবে, সে প্রশ্ন রয়ে যাচ্ছে অধরাই। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ।